তো হ্যালো, আমি সুস্মিতা আর আজকের ব্লগ ভিডিওটা হলো আমার জীবনের সব থেকে স্পেশাল দিনের ভিডিও। সেই দিন ছিল আমার বিয়ে। ইংরেজি ডেট মার্চ 3, 2025 আর বাংলা ফাল্গুন মাসের 19 তারিখ। তো সেদিন গায়ে হলুদের দিনে গায়ে হলুদের শাড়ি পরে আমাদের বাড়ির পেছনের বাগানে গিয়েছিলাম ফটো ভিডিও শ্যুট করতে। তো ফটো শ্যুট করে আসার পর এখানে আরও একটা নিয়ম ছিল। আগের দিন রাতে তো পুরো রাত ঘুমাতেই পারিনি, পুরো রাত উপোস করে অনেক নিয়ম পালন করতে হয়েছিল। আর পুরো রাত সেই সব নিয়ম পালন করতে করতে আমি ভাবছিলাম যে পুরো রাত জেগে থাকলে আর উপোস করে থাকলে আমার বিউটি নষ্ট হয়ে যাবে, আর বিয়ের কনেকে ব্রাইডাল সাজে সুন্দর না দেখালে চলে, সেটাই ভাবছিলাম আমাকে আজ সুন্দর দেখাবে তো। আর এখন এই নিয়মটা যে পালন করা হচ্ছে সেটা হলো যে বিয়ের আগে যে আমি কুমারী অবস্থায় ছিলাম সেইটা এখন বিবাহিতা অবস্থায় আসতে হবে। সেইটাই দড়িতে বেঁধে বেঁধে ভগবানকে বলতে হবে যে আমার কুমারী বাঁধন কাটিয়ে বিবাহিতা বাঁধন আমাকে দিতে হবে আর কি, এরকম একটা কিছু ছিল তখন। এখন যে আমি ভিডিওটা এডিট করছি তো এখন ভুলে গেছি তখন কি বলেছিলাম। ঠাকুমারা দিদারা যেটা শিখিয়ে দিয়েছিল সেটাই করেছিলাম তখন। তো তারপর সারা দিন রাত পার করে এখন সন্ধেবেলায় আমি সাজতে বসবো ব্রাইডাল। তো এটা ছিল আমার বেনারসি শাড়ি আর এখানে সব ফুলগুলো যেগুলো আমার মাথায় খোপা হবে আর কি। তো এটা ছিল বিয়ের আগে মানে কুমারী অবস্থার লাস্ট মুভমেন্টের কিছুটা মুহূর্ত আর কি। তো তারপর আমার বেনারসি শাড়ি পরা হয়ে গেছে আর এখানে আমাকে মেকআপ আর্টিস্ট ব্রাইডাল মেকআপ করে দিচ্ছে। মেকআপ কমপ্লিট হওয়ার পর আমার নিজের স্ট্যান্ড দিয়ে আমি ঘরে কিছুটা ভিডিও করছিলাম। তারপরে আমি চলে গেছিলাম নাচতে। নিজের বিয়েতে না নাচলে হয়? নাচ টাচ করে এসে তারপর এখানে আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিলাম। তখন বরযাত্রীরাও চলে এসেছিল। বিয়ের দিনের সেই সময়টা কেমন একটু সেলিব্রিটি মনে হচ্ছিল, কারণ ক্যামেরাম্যানগুলো শুধু আমারই ছবি তুলে যাচ্ছে, আমাকেই বলছে যে এইভাবে পোজ দাও সেইভাবে পোজ দাও। আর যত সব গেস্টরা এসছিলেন তারা সবাই আমার সাথে ছবি তুলতে চাইছিলেন। মানে সেই মুহূর্তটায় একটা আলাদাই ব্যাপার ছিল আর কি। কিন্তু তবুও মনের ভেতরে যেই দুঃখটা ছিল সেইটার কি, আজকেই সেই রাত, আজকের রাতটা পেরোলেই আমি আজ এই বাড়ির মানুষ আর থাকবো না, এই বাড়ির অতিথি হয়ে যাব। সেই দুঃখটা, এই কথাটা ভাবলেই গা শিউরে উঠতো। তবুও সবার সাথে হেসে হেসেই কথা বলেছিলাম। আমি কাউকে বুঝতেই দিইনি যে আমি ভিতরে ভিতরে কতটা কাঁদছিলাম। এমনকি আমার বাবা মারা সবাই ভাবছিলেন যে আমি খুব খুশি আছি, বিয়ে করছি তো মানে খুব হ্যাপিতে বিয়ে করছি, কিন্তু আমার ভিতরের কষ্টটা আমি বুঝতেই দিইনি কাউকে। তো তারপর এখানে আমার বিয়ে হচ্ছিল। বিয়ে হওয়ার যে সামনে থেকে একটা ভিডিও থাকবে সেইটা আমার কাছে নেই, সেইগুলো রয়েছে ক্যামেরাম্যানের কাছে। আর আমি যেই ভিডিওগুলো পোস্ট করছি, এডিট করছি, সেই সব ভিডিওগুলো আমার ফোন থেকেই করা। আর আমার ফোনটা আমার বিয়ের সময় যার কাছে ছিল সেই এই ভিডিওটা শ্যুট করেছিল। তো যখন আমার বিয়ে হচ্ছিল, বিয়ের মন্ত্র পড়া হচ্ছিল, সেই সময়টা আমি ভীষণ কাঁদছিলাম। সেই সময়টা আমার ভীষণ কষ্ট হচ্ছিল মন থেকে। জানি না অন্য কোনো মেয়ের সেরকম কষ্ট হয় কিনা আমার মতো। বিয়ের পর কনে বিদায়ের সময় লাস্ট মুহূর্তটা বাড়ির দিকে, বাড়ির সবার দিকে যে একবার সেইটাও আর পারিনি। এতটা ভেঙে পড়েছিলাম আর এতটা কান্না পাচ্ছিল। তো তারপর আমি চলে যাচ্ছিলাম এখানে শ্বশুর বাড়ি বরের সাথে পালকিতে করে। সেই মুহূর্তটা আমার বর ক্যামেরা করেছিল, আমার বরকে অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।